হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব বট ভুনা। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিব আদা রসুন বাটা, আদা রসুনটা ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিব কিছুটা গরম পানি, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিয়েছি রাঁধুনি গরুর মাংসের কিছুটা মশলা। ভালো করে কষিয়ে নিব। লবণটা আমি কমিয়ে দিয়েছি, কারণ যখন আমি বড় সিদ্ধ করেছি তখন লবণ দিয়ে সিদ্ধ করেছি, এর জন্য লবণটা একটু কমিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে বট, সিদ্ধ করা বট। এখন আমি দিয়ে দিব। লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, শুধু লবণ হলুদই দিয়েছি, আর অন্য কিছু সাথে দিইনি। তো এখন আমি ভালো করে কষিয়ে নেব। বটটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা গরম পানি। পানি না দিলেও হতো, যেহেতু আমি একেবারে সিদ্ধ করে নিয়েছি। পানিটা দিলাম যাতে মশলাটা বটের ভিতরে ভালো করে ঢুকে যায়, এর জন্য। পানিটা আমি একেবারে শুকিয়ে নেব। অনেকটাই হয়ে এসেছে। এখন দিয়ে দিব জিরার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। বটে কিন্তু একটুকুও ঝোল নেই, একবারে শুকিয়ে নিয়েছি। আসলে যে যেরকম খেতে পছন্দ করে, আমরা আবার বটের পানি ঝোল রাখি না। এক এক দেশে কেউ বট বলে, কেউ উঝুরি বলে, কেউ গরুর ভুড়ি বলে, তো আমরা বটই বলি। কি বলবো, মাশাআল্লাহ এত সুন্দর গান বের হচ্ছে, ফ্লেভার বের হচ্ছে। লবণ চেখে দেখলাম, মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। তো যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা খাননি তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আসলে আজকে আমার ভাইকে অনেক মিস করতেছি, ওর অনেক পছন্দের খাবার এটা। তো ও যখন ওর বিদেশ যাওয়ার পর আর খাইনি, আজকে রান্না করলাম, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। খুবই মজাদার হয়েছে। আসলে কথা বলার সময় অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভুল কথা বলে ফেলি, আমার দৃষ্টিতে দেখবেন। তো দেখেন ফাইনালি লুকটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজাদার হয়েছে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।